Subscribe Digital Help YouTube channel. আপনার অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, অনেকগুলো অ্যাকাউন্ট, কিন্তু পাসওয়ার্ড মনে থাকে না, তাহলে কি করবেন? আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিও আমি দেখাবো কিভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড এগুলো কীভাবে আমরা যে একত্রিত রাখবো এবং সিকিউরিটিভাবে সিকিউরিটি জায়গায় রাখবো, যেখানে সিকিউরিটি থাকবে অর্থাৎ নিরাপদ জায়গায় রাখবো, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় কি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টে অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার কারণে ফেসবুকের পাসওয়ার্ড আমরা মনে থাকে না, কিংবা আমাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে, টুইটারের পাসওয়ার্ডটাও আমার মনে নাই, আমাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটাও মনে নাই। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা একটা ওয়েবসাইটে যাব, সেখানে গিয়ে আমাদের যাবতীয় পাসওয়ার্ড যতগুলো আছে সবগুলো আমরা সুরক্ষিতভাবে সেখানে গিয়ে সেভ করে রাখবো এবং এটা নিরাপদ, এটা সিকিউরিটি একটা ওয়েবসাইট, যেখানে যাব আমরা। ওয়েবসাইটের নাম হলো lastpass.com, এটা লিখলেও চলে আসবে, অথবা Lastpass যদি লেখেন তাহলেও হয়ে যাবে। এখানে অ্যাকাউন্ট খুলতে আমাদের অবশ্যই একটা জিমেইল লাগবে, আমি একটা ট্যাব মেইল ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের যে জিমেইল আছে সেই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করবেন। তাছাড়া পরে আপনারা যেই পাসওয়ার্ডগুলো সেভ করে রাখবেন সেগুলো কিন্তু খুঁজে পাবেন না। এটা হলো সেই ওয়েবসাইট, যে ওয়েবসাইটে গিয়ে আমরা যে আমাদের যেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সবগুলো সুরক্ষিতভাবে রাখবো এবং পরবর্তী সময় আমাদের যে প্রয়োজন অনুযায়ী আমরা সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করব বা পাসওয়ার্ডগুলো ব্যবহার করব। এরকম ইন্টারফেস যখন চলে আসবে, এখান থেকে জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব, অথবা লগ ইনেও ক্লিক করতে পারেন। আমি লগ ইনেই ক্লিক করি, তারপরে সেখান থেকে ক্রিয়েটে অপশন আসবে, সেখান থেকে আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এই ওয়েবসাইটটা অনেকটা নিরাপদ, এটা আবার প্রিমিয়ার ভার্সনও আছে, যেখানে আমরা টাকা দিয়ে ব্যবহার করতে পারবো এবং সেটা অবশ্যই আরও বেশি নিরাপদ। জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমার যে ট্যাব মেলটা হচ্ছে রেডি, একটা ইমেল লাগবে যেহেতু আমার। জাস্ট এটা একটা সিকিউরিটি আছে যে আমি রোবট না মানুষ, সেটা দেখতে চাচ্ছে, জাস্ট বোট ক্লিক করতে হবে। এটাতে যদি আপনি রং কোনো কিছু সিলেক্ট করেন তাহলে কিন্তু এটা ভেরিফাই দেয় না। সো আপনারা সবসময় চেষ্টা করবেন সঠিকটা করা। দেখেন আমি একটা রং দিচ্ছি ইচ্ছা করে, এরা নিচ্ছে না, রং দিলে নেয় না, এরা সব কিছুই বোঝে। এটা রোবট চেক করতেছে এরা যে আমি কি রোবট না হিউম্যান। জাস্ট দেখেন বাইসাইকেল এখন নেবে, দেখেন হয়ে গেছে। এবার ঠিক দিছি, এবার অলরেডি আমাকে এন্ট্রি দিয়ে দিছে। সেরকম চলে আসার পর আমাদের যে ইমেল আছে সেই ইমেলটা দিতে হবে। এখানে আমার ইমেলটা জেনারেট হচ্ছে। কিভাবে ট্যাব মেইল ব্যবহার করতে হয় সে সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা খুব সহজেই সেটা দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটটাতে আমরা অনেক ফিচার্স পাবো। জাস্ট আমি এই লিঙ্কটা আগে কপি করি, আমার যে ইমেল আছে জাস্ট সেটা কপি করে নিলাম, এটা ক্রপ করে নিলাম, রেডি হচ্ছে আমার জিমেলটা, ক্রপ করে নিচ্ছি। জাস্ট এখানে দিতে হবে আমার যেই ইমেলটা, জাস্ট এখানে মাস্টার পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড হলে আমাদের সবগুলো অ্যাকাউন্টে আমরা লগ ইন করতে পারবো। সো এখানে একটা মাস্টার পাসওয়ার্ড দিই। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে মাস্টার পাসওয়ার্ড দেওয়ার আগে। দেখেন এরা যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিচ্ছে সেটা আমি আপনাদের সামনে আগে বিস্তারিত আলোচনা করি যে মাস্টার পাসওয়ার্ডটা কি। এই মাস্টার পাসওয়ার্ডটা হতে হবে অবশ্যই 12 ডিজিটের এবং অ্যাট লাস্ট একটা নাম্বার হতে হবে, অ্যাট লাস্ট একটা লোয়ার ক্যাপিটাল লিটার হতে হবে এবং একটা ক্যাপিটাল লিটার হতে হবে, একটা ছোট হাতের অক্ষর এবং একটা বড় হাতের অক্ষর হতে হবে। এবং আপনার যে ইমেল আছে সেই ইমেলটা আপনার পাসওয়ার্ড হতে পারবে না, এটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড চাই, যেটা কখনো হ্যাক করা সম্ভব না। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা পাসওয়ার্ডটা সেট করি তাহলে অবশ্যই আমাদের পাসওয়ার্ড যেটা আছে সেটা হ্যাক হবে না। সো আমরা খুব সহজে আমাদের এটা করতে পারবো। দেখেন আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এটাদের একটা এক্সটেনশনার আছে, সেটা আমাকে ক্রোমে অ্যাড দিতে হবে। জাস্ট আমি ইনস্টলে ক্লিক করলাম, কিছুক্ষণ ওয়েট করতে হবে। জাস্ট যে ক্রোমের ওয়েব স্টোর যেটা আছে সেটা ওপেন হয়ে গেছে। দেখেন তাদের যে ইয়েটা আছে, এখন এটা আমি অ্যাড দেবো। জাস্ট এটা এক্সটেনশনার, যেটা জাস্ট অ্যাড দিতে হবে আমাদেরকে। দেখেন নিচে কিছু ভিউয়ার আছে বা রিভিউ আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই। এটা মূলত দেখেন 16 MB একটা এক্সটেনশনাল, এটা ইউএসের একটা কোম্পানি। এই ওয়েবসাইটটা অনেক ব্যবহার হয়, দেখেন হিউজ পরিমাণ লোক এটা ব্যবহার করে এবং 4.5 স্টার কতগুলো আছে দেখেন। এটা অ্যান্ড্রয়েড ভার্সন আছে, আপনারা অ্যাপস হিসেবেও ব্যবহার করতে পারবেন। এখানে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা যে যত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো মনে রাখার আর কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা একটা মাস্টার পাসওয়ার্ড মনে রাখলে আমাদের যাবতীয় পাসওয়ার্ড
যত পাসওয়ার্ড আছে সবগুলোই মনে থাকবে। অটোমেটিকলি এই সাইটে গিয়ে অ্যাড হয়ে থাকবে এবং সেখানে গিয়ে আমাদেরকে লগ ইনের জন্য করে থিতাতে হবে না যে আমার পাসওয়ার্ডটা কী, আমার পাসওয়ার্ডটা কী, পাসওয়ার্ডটা মনে নাই, এখন আমাকে ফরগেট পাসওয়ার্ড মেরে আবার সেটা রিসেট করতে হবে। এই ঝামেলা আর করতে হবে না। এই ওয়েবসাইটটার ব্যবহারে আমরা খুব সহজে আমাদের যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো খুবই নিরাপদভাবে রাখবো, সেটা একদম নিরাপদ হয়ে থাকবে এবং আমরা যখন ইচ্ছা আমাদের তখন আমরা সেটা ব্যবহার করতে পারবো। এক্সটেনশনটা প্রায় অ্যাড হয়ে গেছে, জাস্ট দেখেন অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেলে আমি ভিডিওটার পরবর্তী ধাপগুলো দেখাবো কিভাবে কি করতে হবে। অ্যাড হচ্ছে, আসলে চেক হচ্ছে যে ইনস্টল প্রায় হয়ে গেছে, অলমোস্ট চেক করতেছে। চেকে মানে ক্রমে অ্যাড হচ্ছে আর কি, এই এক্সটেনশনালটা ক্রমে অ্যাড হচ্ছে আমার। আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। আমার এই ক্রমে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে অলমোস্ট ডান হয়ে যাওয়ার পর দেখেন অটোমেটিক একটা চলে আসবে যেখানে আমাকে এন্ট্রি করতে হবে, এন্ট্রি হতে হবে, মানে আমার যে লাস্ট পাস অ্যাকাউন্টটা যেটা করলাম সেখানে এন্ট্রি হতে হবে। আমার যে ইমেলটা আমি দিলাম জাস্ট সেই ইমেলটা দিলাম, পাসওয়ার্ড মাস্টার পাসওয়ার্ড, এটা অবশ্যই মনে রাখবেন, এটা আপনাদের ডায়েরিতে লিখে রাখবেন, এটা যেন কখনো ভুলে না যান। মাস্টার পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু আপনারা সব কিছুই হারায় ফেলবেন। সো মাস্টার পাসওয়ার্ড যেটা হবে সেটা অবশ্যই মনে রাখবেন, ডায়েরিতে লিখে রাখবেন। জাস্ট এটা আমি পিন করে রাখতে পারেন আপনারা এভাবে দেখার জন্য করে। আপনারা যদি যে কোনো অ্যাকাউন্টে এখন যান, আমি এখন যদি টুইটারে যাই আপনাদেরকে দেখাই যে কীভাবে এটা কাজ করবে। আগে এটার যে আছে সাইটের ভিতরে আগে প্রবেশ করি। এটা হলো মূলত সাইট, এখানে আমাদের যাবতীয় সোশ্যাল মিডিয়া এই যে লিঙ্ক দিতে বলতেছে এখন, এখানে জাস্ট আমাদের পাসওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো এখানে এসে স্টোরেজ হয়ে যাবে, স্টোরেজ হয়ে থাকবে। এটা মোটামুটি নিরাপদ বলা যায়। আর এখানে আপনারা পেমেন্ট কার্ডের এগুলো ডিটেলগুলো আমরা অ্যাড দিতে পারবো খুব সহজে এবং নিরাপদ, মোটামুটি নিরাপদ বলা যেতে পারে। এখন আমি যদি টুইটারে যাই, আমি জাস্ট টুইটার লিখি, টুইটারে লিখলাম, লিখে যদি সার্চ দিই দেখায় আমি এই ওয়েবসাইটটা কীভাবে কাজ করে। আমি কিন্তু আর কোনো কাজ করি নাই, এভাবে এইটুকু কাজ করার পরে আমি জাস্ট টুইটারে এখন যাচ্ছি। দেখেন টুইটারে কি হয়, গেলে আমি যদি টুইটারে প্রবেশ করতে চাই তাহলে আমাকে কি বলে বা কীরকম দেখতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাই। জাস্ট টুইটারটা লোড হচ্ছে, দেখেন এটা হলো টুইটারের পেজ। জাস্ট এখান থেকে আমি লগ ইনে ক্লিক করলাম। আমি আরেকবার আপনাদেরকে ইনস্টাগ্রামে গিয়ে দেখাই, তো ইনস্টাগ্রাম পেজও আমি এখানে লোড দিয়ে রাখি। দেখেন এটা এরকম চলে আসছে না, সাধারণত এরকম হয়ে থাকে, কিন্তু দেখেন এই যে 3 ডট চলে আসছে। এখন এটা অটোমেটিক আমার পাসওয়ার্ডটা এই ইয়েতে অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। সো আমাদের কোনো চিন্তা করতে হবে না যে পাসওয়ার্ডটা সেভ করার কোনো ঝামেলায় না, এটা অটোমেটিক আমাদের পাসওয়ার্ডটা সেভ করে রাখবে। এটাতেও চলে আসছে, দেখেন এই যে সাইডে 3 ডট, এভাবে আমাদের পাসওয়ার্ডটা এখানে ইউজার নেম শুদ্ধ অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে এটা আমরা ব্যবহার করতে পারবো। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য করে অবশ্যই আপনাকে ধন্যবাদ।